হ্যালো বন্ধুরা, কিরকম আছো তোমরা সবাই? আবার চলে এলাম অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগেও সেরকম কিছু নেই, যাচ্ছি হালকা এদিক সেদিক ঘোরার জন্য। ভিডিও করতে পারছি না অনেকদিন থেকে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে না, আবারও কথাবার্তা শুরু করার জন্য। বা মেন কথা হলো যে নর্মালি আর কীভাবে বলি, অনেকেই ফেসবুকে SMS করো, বাট রিপ্লাই করতে পারি না, সরি তার জন্য। কেননা ভাই অনেক রিপ্লাই SMS আসে, সেখান থেকে কাকে রিপ্লাই দেবো, কাকে কি বলবো ভেবেই পাই না। বাট যাদের যাদের চিনি জানি তাদেরকে তো করি। যারা তোমরা SMS করেছো, আশা করি সবাইকে রিপ্লাই করব সময় পেলে, বাড়িতেও কাজ করতে হয়। তো কীরকম আছো তোমরা সবাই? আবারও বলছি, সবাই বলে দেবে ভিডিওর কমেন্টে একটা করে লাইক করে দেবে। যারা যারা ফেসবুক থেকে দেখছো নতুন, তারা পেজটাকে ফলো করে দেবে। আর যারা দেখছো আগে থেকে, তারা ভাই পুরো ভিডিওটা দেখো কীরকম হচ্ছে, একটা শেয়ার করে দেবে। আর বলবে অনেক কিছু, এমনিতেই ভিডিও নিয়ে আসতে পারি না, বা যেটা নিয়ে আসি সেটাতে অন্তত পক্ষে তোমরা ভালো কিছু তো বলো, এতটুকুই যথেষ্ট। তো দোকানে থামবো, গাড়িতে হালকা একটু তেল ভরবো। ক্যা ব্রাদার, कैसे हो? হ্যাঁ, তো ভিডিও চালু করবো না তো এটা কিসের জন্য লাগাইছি? এই দেখতে পাচ্ছ আমাদের ব্রো বসে আছে এখানে একা একা। ব্রোর দোকানের সামনে কেউ নেই, খুব দুঃখ এখন। ওহ, তেল দে 1 লিটার একটা। তো ফাইনালি ব্রো এর কাছ থেকে হয়ে গেল তেল, গাড়িতে তেল ভরা। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলা যাবে না, তোমরা থাকো সাথে, দেখো কোথায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইদিকে ধান টান কাটা হচ্ছে, আরো বাড়ির আশেপাশে ওই যে অনেক কিছু হচ্ছে। তো এরা কারা এদিকে? হাই, দাদারা কাজ করছে। তো আমাদের বাড়ির এদিকে দেখো ধান কাটা হচ্ছে, একপাশে একপাশে পাট, পাটি তো বলে, আমরা তো পাটি বলি নর্মালি। পাট হচ্ছে বড়, আর অন্যদিকে ভুট্টা হচ্ছে। তোমাদের এদিকে কি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে। আর নর্মালি কি বলি ভাই, এত এত কিছু মাথায় নেই, যা মনে আসছে তাই বলতেছি। এখান থেকে একটা ব্রো যাবে, যাও যাও বাজ হয়ে যাবে। হে ব্রো, ব্রো প্লিজ কাম, কাম ব্রো। দেখতে পাচ্ছ ব্রো আসছে, ব্রো এর কাটিংটা দিয়েছে, মুরগি ছোলা কাটিং যাকে বলে। এই যে দেখো, ব্রো পিছনে টাকা রেখেছে। যাই হোক, ব্রো এর টাকা দিয়ে আজকে খাওয়া হবে, টাকা নিয়ে এসেছে। তো আবারও তোমাদেরকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে একদিন নিয়ে গিয়েছিলাম। আমি শুনেছি যারা ব্লগ বানায়, রাইডার মানে রাইডিং ব্লগ, এক রাস্তা দিয়ে একদিনই যায়। ভাই আমার ব্লগ যারা যারা দেখো তাদেরকে বলতেছি, আমার ব্লগে যদি এক রাস্তা 2-3 দিন না দেখাই আমি, তাহলে আমি মানে প্রফেশনাল ব্লগার হইতে পারবো না। কেননা মানে হতে পারবো না। একই রাস্তা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মনে করো যে এরকম 1-1.5 মাস ধরে দেখাবো, যাতে তোমাদের মনে থাকে। তাইলেই তো আমি মানে ব্লগার হলাম না। মানে এই গ্রামে যদি তুমি কোনোদিন ভুলবশত চলে বসো, আমার ব্লগ যদি তুমি প্রতিদিন দেখো, তাহলে তুমি এই মানে রাস্তাটা দেখে যেন মনে পড়ে যে হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে এই জায়গায় যাওয়া যায়। এখন মেটার হলো যে, ব্যাপার হলো আমি 1 দিন 2 দিন দেখালাম, তখন তো তোমার মনে থাকবে না। তাই বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবে। আর একই রাস্তা দিয়ে আমি কমপক্ষে মোটামুটি 30-40 দিন যাবো, তোমাদের মানে মনে থাকবে আর কি, মুখস্থ হয়ে যাবে। তো নো টেনশন ব্রো, ফলো করে দিয়ে যাও। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ভিউ। এই যে এদিকে ট্রাক্টর থেকে ধান লোড করতেছে, আরও এই যে এখানে ধান রেখেছে। ভাই কি মানে তুমি নিজে থেকে কিছু ভেবে নাও, এত কিছু বলার মতন মানে আমিও ভেবে পাচ্ছি না কি বলবো না বলবো, বুঝতেই তো পারছো। তো যেখানে যাচ্ছি যাচ্ছি, কোথায় যাচ্ছি যাচ্ছি, ভাই থাকো ভিডিওটার সঙ্গে, পুরো ভিডিওটা দেখো। এখনই যদি বলে দিই হয়তো স্কিপ করে চলে যাবে। আর প্রথমে যদি আমি বলে ফেলি কখনো ভুলবশত, তাহলে ওটা আমি এডিটের সময় কাট করে দেবো। তো দেখো আর কি, পুরো ভিডিওটা দেখো, এতটুকুই। তো ব্রো আমাদের যখন প্রথমে আমি ফোন করেছি তখন আমাকে না করেছিল, আসবে না। কেননা মানে ব্রোয়ের বাড়ির পাশে আরেকটা ব্রো রয়েছে, যে কিনা নতুন বাইক নিয়েছে। তো সেই বাইকে এই ব্রোকেও নিয়ে গিয়ে আর কি ল্যারকিবাজি করতে যাইতো আর কি, এখনই বললো। তো সেই কারণে আমার সঙ্গে যেতে না করে দিয়েছিল, মানে আমি ভালো কাজে যাচ্ছি তো, তাই আর কি।
এখান থেকে পিছন থেকে মনে করো যে 2-3টা নিয়ে গেলেও টের পাবে না, খোপড়ার ভিতরে বসে আছে। কিন্তু ওই সব অধর্মীয় কাজ করি না, তাই ওটাতে ধ্যান দিলাম না। বললাম আর কি, তোমরা আমি মানে আমার বলা ভিডিও থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আবার তোমরা কখনো ট্রাই করো না, এটা জাস্ট বললাম আর কি। তোমরা আবার মনে করো যে অনেকেই থাকে না যে মানে এরকম ধরনের আইডিয়া নেই ব্রেনে, তো মনে করো আমি যে এখন বললাম এখান থেকে আইডিয়া হলো, পরে মানে মানে বুঝতে তো পারছো আর কি। তো এই কাজটা করবে না, কেননা তুমি যদি এখানে আমার এই কথা থেকে এক্সপিরিয়েন্স করে আইডিয়ার করে কিছু চুরি করো, ওখান থেকে হতে পারে কিছুটা পাপের অংশ আমার শরীরেও আসবে। তো ভাই তুমি নিজের জন্য অন্যকে পাপ দিও না কখনো, তো এটা কখনো করো না আর কি। জাস্ট মজা করলাম, বললাম, এতটুকুই বুঝতে পারতেছো, বাস এতটুকুই। আর সব থেকে বড় কথা হলো ভাই, চুরি করা মহাপাপ, এটা তো আমার থেকে বেশি ভালো তুমিই জানো। তাও জানি মাঝে মাঝে তুমিও চুরি করো, তো ওই সব একটু একটু মনে করো যে চুরি চুচরামি করো নিজের বাবার পকেট থেকে, ওটা জানি ভাই। মেন ব্যাপার হলো মানুষের কাছ থেকে করো না, কেননা ভাই যতটুকু পাপ লাগবে না তার থেকে বেশি মানে বুঝতেই তো পারছো, ধরতে পারলে কি লাগবে। তো ওই যে দেখতে পাচ্ছ এখান থেকে জল আমাদের দিকে যাবে না, কোন কোন সাইডে যাবে তাও জানি না। মানে দেখালাম আর কি তোমাদেরকে, যে এখান থেকে জলের জল যাবে আর কি সবার বাড়ি বাড়ি। কবে যাবে সেটাও মানে সঠিক এখনো হয়নি। কিন্তু এটা কি, এটা কি রে? হ্যাঁ, জলের কি, এটা কি? ও, ওই ওই সেটা কন্ট্রোল করা এখান থেকে ভাই সাহেব। হ্যাঁ হ্যাঁ, हम करे तो करे क्या, अभी बच्चा है छोटा मोटा सा, अभी कुछ नहीं कर सकते हैं, बस बस ऐसे ही भाई। पाप लगेगा, हाय लगेगा हम लोगों की शरीर में। ঠাম্মা দেখছে ঘুরে ঘুরে, আর কি, কিছুই না। इसको फोन किसने की खरीद के दिया भाई? इसको फोन किसने दिया? अभी तुम लोग ही बोलो भाई, खेल कूदने की उम्र में फोन लेके घूम रहा है भाई रोड में। তো আমি বলছি এরকম বয়সে ফোন দেওয়াটা ঠিক নয় যে কোনো বাচ্চাদেরকে। হালাকি আমরা পাই নাই, তখন ছোট ছিলাম, তখন ফোনের জামানা ছিল না অত, তো সেই ক্ষেত্রে বলছি না, বাট দেওয়াটা ঠিক নয়। রাস্তা একদম সুপার কন্ডিশন, দাদু যাচ্ছে গামছা পরে। তো সব থেকে বড় কথা হলো, এরকম রাস্তা দিয়ে যদি তুমি ভাই প্যান্ট শার্ট পরে যাও তাহলে হবে না। মেন কথা হলো গামছা লুঙ্গি এরকম ধরনের জিনিস পরে যদি তুমি যাও, তাহলেই এই রাস্তাতে মানে যেরকম রাস্তা মানে বলে না ওই যে মানে জ্যাসি কর্ম অ্যাসি ভরম, তো যেরকম রাস্তা সে হিসাবে ওই দাদুকেই মানাচ্ছে। আমরা প্যান্ট শার্ট পরে যাচ্ছি, এটা মানাচ্ছে না আর কি। দেখলে তো রাস্তা, একের রাস্তা পুরো, ও লেভেল ব্রো। যাও ভাই যাও, তোমাকে দিলাম রাস্তা আগে, পরে আমি যাব। আসলে মেন কথা হলো যে মানে ওর গাড়িতে ছিল 3টা চাকা, আমার গাড়িতে হচ্ছে 2টো, যার জন্য আমি ওকে আগে যেতে দিলাম, পরে আমি আসছি আর কি, এটাই, অন্য কিছু না। সামনে জল ছিল দেখে, ওই গায়ে জল পড়বে দেখে যে আমি আসিনি, ওটা তোমরা ভেবো না। ব্যাপার হলো ওটাই, সম্মান মানে বুঝতে পারলে তো, সম্মান যেরকম সম্মান দেবে সেরকম সম্মান পাবে, তো এটাই আর কি। তো ফাইনালি চলে এলাম আমরা। ব্রো কেসে হো? এই যে ব্রো দেখো, মালিক নেই, মালিক নেই, মালিক বলেছে শিলিগুড়িতে গেছে, আর উনি বসে বসে টাইম পাস করছে কাজ রেখে। এই হলো কাজ। তো গাড়িটা ঠিক করার জন্য, কাজ করার জন্যই এসেছি। এবার তো দেখলেই তোমরা, তো থাকো ভিডিওর সঙ্গে দেখো। তো গাড়িতে মোবিল ঢালা হয়ে গেল, দেখালাম না তোমাদেরকে, কেননা খালি মোবিলই ঢাললাম, বাকি কাজ তো কয়েকদিন আগে করে নিয়েই নিচ্ছি, তো সেই ব্লগটা তো দেখেছই। তো সেরকম কিছু করলাম না, নর্মালি এইদিকে যাবো কেন, এদিকে রাস্তা দেখলি তো, কেন এইদিকে সোজা যাবো। তো যে জায়গায় কাজ করলাম
তোমরা আগের ব্লগটা যদি দেখে থাকো তাহলে তো জানোই কোন জায়গা, আর যদি না দেখো তাহলে বলছি ডাকালি জায়গাটার নাম। তো এই ভাই আর কি দেখতে পাচ্ছ, গরিবই বাইক স্টার্ট নিচ্ছে না এখানে, আর কি বলবো। তো আজকে নর্মালি এরকম ব্লগ করলাম, কালকে সকালবেলা বেরোবো বাড়ি থেকে, বেরিয়ে চলে যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে যাব মোটামুটি কত দূরে যাওয়া যায় তোমরা কমেন্ট করে বলে দিও। আমি তো ভেবে রেখেছিলাম যে শিলিগুড়ি থেকে ওদিকে কোথাও ঘুরতে যাব কলকাতায়, কলকাতা থেকে পরে নতুন একটা জায়গায় যাব তোমাদেরকে দেখানোর জন্য। দার্জিলিং যাওয়ার কথা আছে। তো টাকা পয়সা মনে করে যে গ্ল্যামার বাইক নিয়ে যাচ্ছি, তেল সেক্ষেত্রে বেশি খাবে না, ফুল ট্যাঙ্কি তেল করে নেব। আর নর্মালি 1-1.5 লাখ টাকা পকেটে নিব, বাড়ি থেকে লাগলে আবার ফোন করে নিয়ে নেব, সমস্যা নেই সেটার। আরও মনে করো যে রাস্তায় যখন বড় বড় রাইডাররা আসবে তাদেরকে জয়েন করব না, কারণ আমার নর্মাল বাইক, আমি তাদের পিছনই যাব। এরকম করেই মনে করো কালকে থেকে শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে আসার জন্য তোমাদের জন্য, একদম ফাটাফাটি। সব থেকে সত্যি কথা হলো, জানি না কোন গ্রামের ছেলে এইভাবে ব্লগ বানিয়ে বলতে পারবে। আমার বাইকে তো ভাই নাই, এটাই আর কি সব থেকে বড় কথা। এমনি তোমাদেরকে বললাম, বাড়িতেই আমার আশেপাশে ভিডিও বানাতে হবে, জাস্ট বললাম আর কি। এবার তোমরা তো বুঝতেই পারো, বাস আর কি ভাই, বলেই ভাই শান্তি করি মনকে, বলার আর কিচ্ছু নাই। বন্ধুরা হয়ে গেল সবকিছু, বাড়ির পাশে চলে এলাম। দেখলেই ব্রোয়ের দোকানে এখানে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে আরও অনেকেই ব্রো ছিল, মানে ফ্রেন্ডরা আর কি। ওরা তো জানেই ভিডিও করি, বাট তাও এরকম একটু মানে গল্প সল্প করলাম, তাই ওখানে ভিডিও শ্যুট করলাম না, কেননা ওরাও একটু লজ্জা টজ্জা পায়, তার জন্য শ্যুট করতে দিল না। করবো নেক্সটে দেখি। তো এখন একটু বাজারে যাব, বাজারে গিয়ে হালকা একটু কাজ আছে, ও তোমরা সাথে যাচ্ছি বাজারে, তারপরে বাড়ি চলে আসবো। বেশি বড় করবো না, এমনিতেও ভিডিও তো অনেকটাই হয়ে গেছে। তো যাওয়ার সময় বা এরকম এডিটের সময় কাটিং ফাটিং মেরে যেগুলো স্পেশালি কিছু বলেছি বা কিছু আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। বাট এরকমই, এখন রোজ দিন ব্লগ নিয়েও আসতে পারছি না, এই খেয়ে কেউই নাই সেরকম একটু সাথে থাকার জন্য। আর একা কোথায় যাব, বেশি দূরে লং রাইডে যাওয়াও যাবে না মনে করো, সেরকম স্পেশালি বাইক নেই আমার কাছে, তোমরা তো দেখছোই। এখন থাকছি এভাবেই, দেখি আগামীতে কিছু করা যায় কিনা। তো ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে। আর তোমরা কে কী করছো বলবে। চলে এলাম বাজারে, এই হচ্ছে আমাদের শিবপুরের বাজার, এখান থেকেই শুরু।